শোনো বাবা, আমি এখন বাহিরে যাচ্ছি। একটু পরে কথা বলবো তোমার সাথে, এখন আমি কথা বলতে পারবো না। শোন বাবা, আমাদের বংশের সবাই সবসময় দাড়ি রাখতো বাবা। আমার পুরো যৌবন আমি এমন দাড়ি রেখেই কাটিয়ে দিয়েছি বাবা। তোর কাছে আমার একটি অনুরোধ, তুই দাড়ি রাখা শুরু কর। আমাদের বংশের সবাই রেখেছে এবং রাখার কারণ হচ্ছে আল্লাহকে সবাই ডরায়, আল্লাহর নবীর সুন্নত সবাই রাখে। তুই কেন রাখোস না? তোর তো অবশ্যই রাখতে হবে, কারণ আমার ছেলে তুই, আমার বংশের গৌরব, তোকেই রাখতে হবে। তোর মাধ্যমে আমার বংশ উন্নত লাভ করবে। আমার বংশের পুরনো নিয়ম তোরও বাস্তবায়ন করতে হবে। শোনো বাবা, আমি তোমার কোনো নিয়ম মানতে পারবো না। আমার যেই স্টাইল আমি সেটাই করব। তোকে যে কি বলবো তারই কিছু ভাষা হারিয়ে ফেলেছি। তুই যে পরিমাণে খারাপ হয়ে যাচ্ছিস, আমাদের বংশের একজন এমন খারাপ হয়নি। তোর পূর্বপুরুষরা মাওলানা আলেম ছিল, শুধু আমি হতে পারিনি। কিন্তু আমার বংশের এতটুকু গৌরব আমি এখনও রাখতে চাই। আমি এখনও দাঁড়িয়ে রাখছি, আর তুই কেন দাঁড়িয়ে রাখবি না? শোনো বাবা, আমি বলছি না আমার দাড়ি ভালো লাগে না। এইভাবে মুছ রাখলেই সুন্দর লাগে। তোমাকে কেমন লাগতেছে? এমনি বুড়া হয়ে গেছে, এখন একটু দাড়ি একটু ছাঁটাই করে রাখবা। এত বুড়ো হয়ে যাওয়ার পরও এত বড় দাড়ি রেখে দিছো। বেয়াদব কোথাকার! বলছি না তোর পূর্বপুরুষদের নিয়ম এটা। সবাই আলেম মাওলানা হয়েছে, শুধু আমি হতে পারিনি। তাই আমি বুড়া হয়েও আমি দাঁড়িয়ে রাখছি। আর তুই কেন রাখবি না? তুই রাখতে বাধ্য হবি। এক্ষণ থেকে তুই দাঁড়িয়ে রাখবি, না হলে তুই আমাকে পাবি না। আর শুধু পূর্বপুরুষের নিয়ম না, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা অবশ্যই তোর রাখতে বাধ্য হবি, না হলে আমি থাকবো না, নাহলে তোকে বার করবো। সরি বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আজকে থেকেই দাড়ি রাখা শুরু করবো এবং মুছ কেটে ফেলবো। আমার এমনি ডায়াবেটিস, তুই যদি আগে এই কথাটা বুঝতি তাহলে আমার এত কথা বলা লাগতো? তুই ভালো হয়ে যা ভাই। তুই যদি ভালো না হস তাহলে আমার বংশের নাম খারাপ হয়ে যাবে শুধু আমার কারণে, কারণ আমার বংশের সবাই আলেম মাওলানা, শুধু আমি হতে পারিনি।